স্পষ্টভাষী মন্তব্যের জন্য বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। প্রশংসা কিংবা সমালোচনা কোনোটিকেই এড়িয়ে যান না তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের খোলামেলা মতামত তুলে ধরেছেন এই গায়ক। অনুষ্ঠানে আসিফ আকবর জানান, কিছু তারকার সঙ্গে দেখা হলে তিনি সরাসরি প্রশ্ন করতে চান। সেই তালিকায় প্রথমেই রয়েছে অভিনেত্রী পরীমনির নাম। আসিফের ভাষায় পরীমনিকে তিনি খানিকটা খামখেয়ালি মনে করেন। তাই তাকে তিনি জিজ্ঞেস করতে চান, তুমি আমাদের মুক্তি দেবে কবে? একটা কিছু করো, সেটেল ডাউন হও, কিভাবে করবে সেটাও বলো। তিনি বলেন, এর আগেও পরীমনির সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে, তবে পরীমনির একটি ইতিবাচক দিকের কথাও তুলে ধরেন আসিফ। তার মতে পরীমনি সবসময় হাসি খুশি থাকে এবং জীবনকে খুব ক্যাজুয়ালি নেয়, যা নিঃসন্দেহে একটি ভালো গুণ। এছাড়া ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও প্রশ্ন করতে চান এই শিল্পী। আসিফ বলেন, সংলাপ বলার সময় শাকিব খানের কণ্ঠ একরকম শোনালেও গানের দৃশ্যে হঠাৎ কণ্ঠস্বর চিকন ও ভিন্ন হয়ে যায়। যেখানে অ্যান্ড্রু কিশোর, মিলু কিংবা সৈয়দ আব্দুর হাদির মতো কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে বর্তমান প্লেব্যাকের কণ্ঠ শাকিবের সঙ্গে মানানসই হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ রয়েছে উল্লেখ করে আসিফ বলেন, শিল্পীদের এসব বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। এছাড়াও ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আসিফের অভিযোগ, এত বড় শিল্পী হয়েও দেশের আন্দোলন, শিল্পীদের সমস্যা কিংবা জাতীয় সংকটে জেমসকে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না। সব মিলিয়ে আবারও নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে আলোচনায় আসিফ আকবর।